রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন আওলাদ ছিলেন, আওলাদে রাসূল গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি তার কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লাহর কসম আমি কোনোদিন আলোচনা করতে পারতাম না, ওয়াজ করতে গেলে আমার মুখে জড়তা আসতো। আমি একদিন জোহর নামাজ পড়লাম, ফথে রব্বানীতে তিনি লিখেছেন, আমি জোহর নামাজ পড়লাম, জোহর নামাজ পড়ে যেই বড় পীরকে আপনারা সারা জগতের মানুষ অন্তর অন্তরে ভালোবাসেন, কি বাসেন না, বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গাউসুল আজম, তিনি বলতেছেন, লিখতেছেন, নিজে লিখতেছেন যে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলে তিনি উপস্থিত হতে পারে না, এই দুনিয়ার মানুষেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত দূর পর্যন্ত আল্লাহর নিয়ামত প্রাপ্ত একটু চিন্তা করো। আমি জোহর নামাজ পড়লাম, জোহর নামাজ পড়ে আমি এই মাত্র বের হয়েছি, হঠাৎ করে দেখি বাগদাদ নগরীতে রাস্তায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি আমার সামনে হাজির হয়েছেন। আমার কথা বলছি না, দুনিয়ার কোন ফাও মুন্সির কথা বলছি না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এই সময়ের 100 বৎসরের প্রতিটা আল্লাহর ওলির কাঁধের উপরে আমার আল্লাহ পাক আমার পা রেখেছেন। আল্লাহু আকবার বলুন। সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, আমি বের হলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট, তিনি তো স্বপ্নে বারবার দেখেছেন কিন্তু জাগ্রত অবস্থায় দেখেন নাই। বুখারী শরীফে হাদিস, মান মার রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকজা, যিনি আমাকে বারবার স্বপ্নে দেখবে অতি শীঘ্রই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। আল্লাহু আকবার জোরে বলুন। ইয়াকজা শব্দের অর্থ জাগ্রত অবস্থা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস তিনি ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল করলেন, দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, হুজুরকে সালাম দিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর হাবিব আপনার খেদমতে সালাম। নবীজি বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনি কেন মানুষকে ওয়াজ করছেন না? সুবহানাল্লাহ। কেন মানুষকে আপনি আলোচনা করছেন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর হাবিব, যখনই আলোচনা করতে যাই মুখের মধ্যে জড়তা আসে, কথা মানুষ বুঝতে পারে না। আমার নবীজি বলেন, আব্দুল কাদের জিলানী আপনি হলেন একজন উন্নত মানের আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত দুনিয়ার মানুষের হেদায়েতের বার্তা প্রদানকারী। আপনি মহিউস সুন্নাত, সুন্নতের জাগ্রত দানকারী, ও সুন্নতের জীবন দানকারী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনার মুখটা আপনি খুলুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মুখটা আস্তে করে খুললাম, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ নিঃসৃত মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ যুক্ত আমার নবীর থুতু মুবারক আমার মুখে নবী নাজিল করলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল কাদের আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়ে যাবে, আপনি আলোচনা করতে থাকুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার হায়াতুন নবী, আমার জাগ্রত নবী, আমার উপস্থিত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে গেলেন, তখন থেকে আমার মুখের ভিতরে মেশক আম্বরের সুঘ্রাণ, মেশক আম্বরের সুঘ্রাণ পেয়ে পরের দিন থেকে আলোচনা শুরু করে দিলাম। আমার আলোচনায় হাজার হাজার মানুষ তারা সম্পূর্ণ নীরব নিস্তব্ধ অবস্থায় আলোচনাগুলি শুনতো।